প্রতিবাদ জানাতে হচ্ছে একটা অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে, একটা অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে, একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে যেই গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, সমাজের ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। এই কার্যক্রম পত্র পত্রিকার মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে মানুষকে জানানোর অধিকার আরও বেশি সমন্বিত হওয়ার কথা ছিল। সেখানে আমরা লক্ষ্য করছি যে হাইকোর্ট হাইকোর্টের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব বাংলাদেশের এই মানুষকে তথ্য জানানোর অধিকার থেকে বৈচারিক বৈচারিক যে ন্যায়পরায়ণতা সেটা স্বচ্ছভাবে হচ্ছে কিনা বা হলে কীরকম হচ্ছে সেইটা জানানোর অধিকার থেকে বঞ্চিত করছে। আমার মূল কথা বলার আগে এই বিচারিক প্রশাসনকে একটি কথা মনে করে দিতে চাই। অতীতের বিভিন্ন সরকার যখন আদালতের বা বিচার বিভাগে গলার ত্রুটি চেপে ধরেছে তাদের কাজকর্ম ঠিকমতো সম্পাদনার বিরুদ্ধে, তখন এই সংবাদ মাধ্যম বরাবর তাদের পক্ষে অবলম্বন করেছে। এমনকি যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দ হয় নাই বলে বিভিন্ন বিচারকদের রুমের মধ্যে লাথি মেরেছে, ধাক্কাধাক্কি করেছে, ভেঙেছে, তখন বাংলাদেশের গণতন্ত্রপরায়ণ সংবাদ মাধ্যম আদালতের পক্ষে দাঁড়িয়েছে তার অধিকার সমুন্নত করবার জন্য। সেই সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যখন সর্বোচ্চ আদালত বাধাগ্রস্ত করে, বাধা তৈরি করে এবং বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করার পরেও যে সেটা যখন সেই তার প্রতি যখন সম্মান দেখানো হয় না, এই মুহূর্তে সেই নেতৃত্বের, এই বৈচারিক আদালতের নেতৃত্বের গণতন্ত্র পরায়ণতাকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে বাধ্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে বলেছেন অনেকেই, ওপেন কোর্টে বিচার করা, উন্মুক্ত আদালতে বিচার করা, জনসমক্ষে বিচার করা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান তার দিক থেকে এটা একটি বাধ্যবাধকতা। যেই বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেইটা সমুন্নত করবার অধিকার দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ নিজে যদি সেই অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। আমার দিক থেকে, সম্পাদক পরিষদের দিক থেকে আমাদের পরিষ্কার দাবি, বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের দেওয়া যে জনগণের অধিকার, বিচার কার্য পরিচালনা করার যে নির্দেশনা, সেইটা ভঙ্গ করে সংবিধান লঙ্ঘনের অপরাধে নিজেদেরকে অভিযুক্ত করবেন না, এটা আমাদের আশা। ইতিপূর্বে আপনাদের এখানে আসবার আগে, আরও দুদিন আগে আমরা রেজিস্ট্রারের মাধ্যমে আপনাদের এই সমস্যা এবং আপনাদের সমস্যা অর্থাৎ সংবাদপত্রের সমস্যা, অর্থাৎ পুরো জনগণের বৈচারিক কার্যক্রম সম্পর্কে জানবার যে অধিকার, সেটা সংক্রান্ত যে সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনা করার জন্য আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি 3 দিন আগে। এখনো পর্যন্ত আমরা তার কোনো উত্তর পাইনি। আশা করি প্রধান বিচারপতি সহ আপিলেট ডিভিশনের সমস্ত সম্মানিত বিচারপতিগণ এই জিনিসটার গুরুত্ব অনুধাবন করবেন। তাদের পরিষ্কার বোঝা দরকার, তারা যেই ধরনের কার্যক্রম সংবাদ বিতরণের বিরুদ্ধে করে যাচ্ছেন, এটা পরিষ্কারভাবে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী অবস্থান থেকে তারা ফিরে আসবেন। তাদের যদি কোনো প্রায়োগিক সমস্যা থাকে, সেটার সমাধানের কী পদ্ধতি আছে, সেইটা নেতৃবৃন্দের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই সমস্যার সমাধান করা সম্ভব। প্রশ্নটা হচ্ছে, এই ঘটনার যে সূত্রপাত ঘটে, আমি আবারও বলছি, সেখানে কোনো একটা কাগজের কোনো একটা বা দুইটা রিপোর্টকে কেন্দ্র করে তারা সংক্ষুব্ধ বোধ করেছেন, বলেছেন সেটা ভুল হয়েছে। এই ভুল সংবাদপত্র করতে পারে, বিচার ব্যবস্থার মধ্যে বিচারকরাও ভুল করে থাকেন। বিচারকরা ভুল করে থাকেন বলেই বিচার ব্যবস্থার মধ্যে আপিল করার ব্যবস্থা থাকে। যদি বিচারকদের কোনো না কোনো বিচার ভুল না হতো, এইটা যদি ধরে নেওয়া না হতো, তাহলে বিচারের প্রক্রিয়ার মধ্যে
উচ্চতর আদালতে আপিল করার ব্যবস্থা থাকতো না। ফলে সংবাদপত্রের কখনোই ভুল হবে না, এইটা আমরা জোর করে বলতে পারবো না। প্রশ্নটা হচ্ছে ভুল সব ধরা পড়লে সেটা সংশোধন করার ব্যবস্থা করা হয়।